এখন যারা আবার ক্ষমতার চেয়ার পাশে এরা আবার 47 সাল পর্যন্ত স্বপ্ন দেখতেছে। জোরে কথা কথা কর না কেন ভাইজান? ক্ষমতার চেয়ার পায় যদি কেউ মনে করে কি হুনুরি পাগলা, কিছুই না, কিছুই না। আসলে দুনিয়া শব্দের অর্থই হলো কিছুই না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। চেয়ারে বসে কখনোই মনে করবে না বিএনপি ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটা কখনোই মনে করা যাবে না। আল্লাহ ক্ষমতায় ছিল, আল্লাহ ক্ষমতায় আছে, কোনো দল ক্ষমতায় থাকে না। আল্লাহ যারে দেয় পরীক্ষা করার জন্য দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পরীক্ষা পড়ে কি হুনুরি পাগলা। আমরা 217 আসন পাচ্ছি, 217কে 300 পাইলেও তো লাভ নেই। আসনের কোনো খাওয়া আছে? এই জন্যে অহংকার, মাটির মানুষের কোনো অহংকার করা যাবে। অহংকারের একমাত্র মালিককে, আরো জোরে আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এমন সময় আল্লাহ নবী তাকায় দেখে 4টা মেয়ে এক জায়গায় কাঁদতেছে। নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিছে। ধরে কোন কয় মেয়ে? আমাকে দিছে কয়টা? 3টা। আর নবীকে দিছে 4টে। নবীর খালি 4টা মেয়ে হচ্ছে কে পাগলা? আর লিলেন না কেন? এর কি কথা মনে হয় এগুলো কথা বলা যাবে না। আর লিলেন না কেন? আল্লাহ যদি না দেয় তা আমার লেওয়ার বুদ্ধি আছে। আর কতগুলো বয়সে মেয়ে মানুষের পেটে আর বাচ্চা আসেই না, এগুলো আপনারা জানেন তো? জানি না, এগুলো ফালতু কথা কনকে। খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিতে, শুধু 4টা মেয়ে দেয়নি পাগলা, আল্লাহ নবীকে 4টা ছেলেও দিছিল। 4টা ছেলে সব মারা গেছে, 4টা মেয়ে ছিল। খাদিজার পেট থেকে যে বড় মেয়ে হয়েছে তার নাম হলো জয়নাব। তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া। তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো কুলসুমা। আর সর্বশেষে যে মেয়েটা হয়েছে তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার সাইজ ভিন্ন। তাদের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, মানে কান্নার সাথে শব্দ। খুব খেয়াল করেন, আমি যে আয়াত নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, এই আয়াতটা আমাদের বাংলাদেশের মুসলমানেরা যখন মারা যায়, অন্য ধর্মের মানুষ মরলে ওরা কি কয় আমরা জানি না, কিন্তু আমরা যারা মুসলমান মারা যাই, মরার খবর শুনি সাথে সাথে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আয়াতের কিন্তু একটা বাংলা গান আছে, সে গানটা আপনারা জানেন না। বাংলা গান হলো, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মানে আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় এসেছি, আমরা কোথায় যাব, এই 3টা জিনিস একটু একটু মনোযোগ দেন। আমরা কেউ ছিলাম না, আমরা দুনিয়াতে কেউ ছিলাম না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দুনিয়াতে এসেছি, আমরা দুনিয়াতে কথা কয় না, দুনিয়াতে আমরা দুনিয়াতে কেউ থাকবো না। আজ থেকে 100 বছর আগে যারা জন্মেছিল তাদের অধিকাংশই মারা গেছে, ঠিক কিনা বলেন? 100 বছর আগে যারা জন্ম নিয়েছে তাদের অধিকাংশই নাই। আমরা যারা বর্তমানে আছি 100 বছর পরে আমরাও নাই। না লাগলো বারে বেশি করলাম, আমরা কি মরবার চাই নাকি? হ্যাঁ, তো যেইটাই হোক, মানুষ মরার সাথে সাথে আমরা মুসলমানেরা মরলে এই আয়াতটা আমরা পড়ি।
পড়ি কি পড়ি না? আপনারা পড়েন না? সবাই পড়েন। অথচ আল্লাহ তাআলা এখানে বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন এই আয়াতটা কি মানুষ মরার পরে পড়ার জন্যে? এই আয়াতটা হলো বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আল্লাহ বলেছে তোমরা এইটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বেশি বেশি পড়ো। তো আমরা মানুষ মরে গেলে পড়ি, বাঁচিয়া থাকতে এটা পড়ি না কেন? আসলে কি এটা মরার আয়াত না কি বুঝলেন? আমি তো আয়াতের বাংলা অর্থ করে দিলাম। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো এই 92% মুসলমানের দেশে বর্তমানে সবচাইতে বড় বিপদের নাম কি? আমি কিন্তু বর্তমানের কথা বলতেছি, অতীতের কথা করছি না, ভবিষ্যতের কথা বলিনি, বর্তমান। আপনারা বলেন তো বর্তমান সবচাইতে বড় বিপদের নাম কি? হ্যাঁ, কি খাইতে আল বলে? এইটাই বুঝলেন না? অনেকগুলো বিপদের মধ্যে সবচাইতে বড় বিপদ হলো তেল না, বড় বিপদ হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে যারা প্রাইমারি চাকরি করে তাদের কোনো টেনশন আছে? আর যারা এরকম কোরআনের মাদ্রাসায় চাকরি করে তাদের টেনশন আছে না নাই? কি জন্যে? নবীর কথা অনুযায়ী তারাই সম্মানিত, তারাই দামি, অথচ বাংলাদেশের পরিবেশ অনুযায়ী তারাই হলো সবচাইতে কি অবহেলিত। আজকে অনেক নেতারা, অনেক ধনী লোকেরা আল্লাহর কোরআনের কথা বলে কিন্তু তাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেয় না। জোরে কোন কথা ঠিক কি না? সবাই জানে যে কোরআনের উপরে কিছুই নেই, সবাই জানে। আপনার বলেন তো সবাই জানে কোরআনের উপরে কিছুই নাই, এরপরেও কোরআন শিখে না, এটা কি রহমত না বিপদ? কথা না বললে মরার আগে আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে, কারণ হক কথা আপনি কবেন না কেন? দাঁড়ায় পেশাব করে ওখানে কিছু কয় না, মসজিদের বারান্দার যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর একজন মুরব্বী কয় নাউজুবিল্লাহ কেন? বলে যুবকেরা নষ্ট হয়ে গেছে, দাঁড়ায় পেশাব করতেছে, কয় নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। আপনার বলেন তুই বসবে? বসবে না। কিন্তু আপনি যদি হক হতেন তাহলে ওই মসজিদের বারান্দা না যায়, যেখানে দাঁড়ায় পেশাব করতেছে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পিছনে যায় নাউজুবিল্লাহ, ওই এত দূরে সেন টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক না? যেখানে বলা লাগবে সেখানে বলে না, সাইটত বলে। আল্লাহর কোরআনের ইন্না লিল্লাহর যদি তাফসীর শুনবার চান এখানেই তো হাঁ করা লাগবে, কুড়িদা করবেন। মরে গেলে সবাই বুঝবে এটা কি, সবাই বুঝবে, মরে গেলে বুঝবে, মরে গেলে বুঝা কাম আছে। আপনারা বলেন ভাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো, কোরআনের শিক্ষিত লোকদেরকে দুই চোখকে দেখবার পারলো না, উই মরে গেছে। এখন ওর বেটা মাদ্রাসার বারান্দার যা বলতেছে হুজুর, হুজুর বলে কি হয়েছে? বলে আমার বাবা মরে গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন। আমার বাবা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন। কি গ্রুপ বুঝেন না? হুজুর গ্রুপ। এখন কতগুলো হুজুরও হসে, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝাও শোনা নাই রে। হুজুর যে করার কিছু নাই ভাই রে, সকলের দামে মাদ্রাসা চলে, হুজুর কাক বেজার করবি। জোরে কোন কথা ঠিক না?
একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা বয়ে ভ্যান বয়ে 50 টাকা দান করে, হুজুর কিছুই কয় না। একজন সুদারু ঘুষারু 10,000 টাকা দান করছে, ওর 14 গোষ্ঠী বেহচ্ছে আছে। জোরে কোন কথা ঠিক না? যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন হুজুর গ্রুপ লিয়ে গেছে কোরআন পড়ার জন্য। জোরে কোন কি পড়ার জন্যে? এখন আর রুহের মাগফিরাতে 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ বলে যতই দোয়া করো কবুল হবে না। কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবত রোগের ঔষধ শিফা হিসাবে এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে রে বাজান, কি হয়েছে? সাউন্ড হচ্ছে না? আচ্ছা আচ্ছা, না সকলের কথা শুনলে হবে না তো। আপনারা খুব খেয়াল করবেন যে বক্তার কথা শোনা লাগবে। বক্তা সাউন্ড যেভাবে দিবার বলে সেভাবে দিবা। এক একজন যদি এক এক কথা বলে তাহলে হবে। আর যারা বাহিরে আছে ওদের কথা শুনবাই না, কারণ বাইরের কোনো দামই নেই। আপনারা বলেন তো, মশার দিনে মশারির বাহিরে থাকা কোনো লাভ আছে? শীতের দিনে ল্যাপের বাহিরে থাকলে কাম হবে? আসলে বাহিরে চলবি না, ভিতরে যারা আছে। আপনারা যে সবাই আমার কথা শুনবার পাচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মক্কা বিজয় হয়ে গেছে। এই ইন্নালিল্লাহ তাফসীর করতে গিয়ে আমি আপনাদের বলতেছি মক্কা বিজয় হয়ে গেছে। আপনার বলেন, আপনারা কি জানেন একদিন গভীর রাত্রে মক্কার লোকেরা আমাদের নবীকে আক্রমণ করেছিল? নবী গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল। এটা আপনারা জানেন? হিজরতের ঘটনা অত্যন্ত করুণ কষ্টের ঘটনা। আপনারা এটাও আজকে শুনে নেন, নবুয়ত পাওয়ার পরে নবী মক্কায় ছিলেন 13 বছর। জোরে বলেন কয় বছর? 13 বছরে মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 320 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 320 জন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছরে, কয় বছর? 8 বছর পরে মক্কা বিজয়ের সময় মুসলমানের সংখ্যা হলো 10,000। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000, কারণ কি? ইন্নালিল্লাহ। কারণ কি? ইন্নালিল্লাহ। হ্যাঁ, এটা আমাদের নবীর উম্মত হিসাবে জানা দরকার। তো মক্কা যখন বিজয় হয়ে গেল, বিজয় হওয়ার পরে হযরত উমরের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবে। ধরে কোন কি মিছিল? আমাদের বাংলাদেশের বিজয় মিছিল কোন মাসে হয়? ডিসেম্বর মাসে। ধরে কোন মাসে? 16ই ডিসেম্বর বিজয় দিবস, আর 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস, আর 21শে ফেব্রুয়ারি হলো ভাষা দিবস। খুব খেয়াল করেন, দিবসের দাম আছে না নাই? এখন মক্কা বিজয় হয়ে গেলে হযরত উমরের নেতৃত্বে একদল সাহাবী যখন বিজয় মিছিল করবেন, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন নবীর উপরে। এই সূরাটার নাম হলো সূরা নসর। এইদিকে তাকান, এইদিকে তাকান, বক্তার দিকে তাকান। কোন দিকে তাকায়? এরা কোন দিকে তাকায়? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির
ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। নবীর উপরে একটা আল্লাহ সূরা নাজিল করলেন, নাম হলো নসর। নাম কি? নসর। আল্লাহ পাক নবীরে জানাই দিলেন, ওগো নবী, আজকে যারা বিজয় মিছিল করার জন্য চেষ্টা করতেছে, মক্কা বিজয় হওয়ার কারণে যারা আনন্দ উৎসব করার চেষ্টা করতেছে, তাদেরকে বলেন বিজয় কোনো মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। আপনারা বলেন তো, বিজয় কার সাহায্য? কথা বলেন। আল্লাহর সাহায্য। আমরা বাংলাদেশে কি কোরআনের পরাজয় চাই না বিজয় চাই? বিজয় চান? এ তোর হাতে তোরে কি রে, কি করিস তুই বাবা? মোবাইল আছে নাকি পকেটে ঢুকা? এটা আমার মোবাইল নাই, খুব ঢুকাছি। ছোট ছোট বাচ্চাদের হাতে এখন মোবাইল দেওয়া হয়, বুঝতেছেন না? আবার বর্তমান সরকার নাকি অনলাইনে ক্লাস করাবে। সারিয়েছে, জি খুব খুশি। তো এই সূরা যখন নাজিল হলো, তো কত হাজার? 10,000। জোরে বলেন কত হাজার? আল্লাহ নাজিল করছে কার উপর? নবীর উপরে। এখন এত হাজার মুসলমান সাহাবীরা আনন্দ মিছিল করবে হযরত উমরের নেতৃত্বে। এখন আল্লাহর নবী কি করবেন? 2-4 জন হলে বলা যাইতো, কিন্তু 10,000 সাহাবীকে নবী কেমনে বলবেন যে বিজয় মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্য? নবী কোন সাহাবীকে কিছুই বললেন না। মক্কার সবচাইতে বড় গোরস্থান, যারা কাবা শরীফ তাওয়াফ করেছেন তারা জানেন, কাবা থেকে উত্তর দিকে 1 কিলো যদি আপনি যান, তাহলে সবচাইতে বড় যে গোরস্থান পাবেন তার নাম হলো জান্নাতুল মাওয়া। যারা হজ করছেন, হাজী সাহেব আপনি তো দেখছেন অবশ্যই, কাবা থেকে, হ্যাঁ ইনি হাজী না ভাই? তো জানে যারা হাজী সাহেব তারা সবাই জানে, কাবা থেকে 1 কিলো উত্তরে সবচাইতে যে বড় গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া। এই সূরাটা যখন নবীর উপর আল্লাহ নাজিল করল, নবী সমস্ত সাহাবীদের বিজয় মিছিল বন্ধ করার জন্যে গোরস্থানের ভিতরে প্রবেশ করলেন। আপনারা বলেন তো কার ভিতর? আচ্ছা, নবী যদি গোরস্থানে প্রবেশ করে তখন সাহাবীদের উপরে ফরজ কি? আপনারা জানেন না কোরআনের আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করবেন সেটাই করা আমাদের জন্য ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আমি আল্লাহকে পাবার চায় তাহলে আপনাকে অনুসরণ করা ছাড়া পাওয়ার কোনো উপায়। এজন্য আমার সঙ্গে সবাই একটু সুরে সুরে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী যখন জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবী আনন্দ মিছিল না করে, আনন্দ বিজয় মিছিল না করে, নবীকে অনুসরণ করে তারাও গোরস্থানের মধ্যে প্রবেশ করলে। আপনার বলেন তো, গোরস্থানের ভিতরে প্রবেশ করলে মানুষের সর্বপ্রথম কি মনে হয়? এই আপনারা যাবেন না গোরস্থানের মধ্যে? যাবেন না? আচ্ছা যাবেন। এই ছোট বাচ্চা তোমরা যাবে না? যাবা? কিসের দেরি? অনেক দাদা লাতির জানাজাত কান দিচ্ছে, অনেক দাদাকে আমি দেখছি লাতির কবরে মাটি দেওয়া। আপনারা দেখেননি? তাহলে বুড়ো আগে মরবি এরা পরে মরবি, এ কথা কোন জায়গাতে আছে?
তো নবী যখন গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন, প্রত্যেকটা সাহাবী নবীকে অনুসরণ করে গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন। ওমর ফারুকের এই শোনেনের দিকে তাকান, এইরকম মনটা, হায় হায় রে, মক্কা বিজয়ের মিছিল করব, আর মিছিল বাদ দিয়ে নবী কোন জায়গাত আমাদের নিয়ে ঢুকলো। গোরস্থানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ভিতরে সমস্ত আনন্দ মাটি হয়ে গেল। যখন কি হয়ে গেল? মাটি হয়ে গেল। যারা বিবেকবান লোক, যারা বুদ্ধিমান লোক, তাদের আনন্দ মাটি হবে। আর যারকে বুদ্ধি নাই, এরা গোরস্থানের মধ্যে যাও দুনিয়ার গল্প করে কি করে, কথা করে কি করে না? আপনারা কি গোরস্থানের মধ্যে যাও দুনিয়ার গল্প করেন না? বলতেছেন আল্লাহ নবী একটা কবরের পাশে দাঁড়াইলেন। হাজার হাজার কবর জান্নাতুল মাওয়ার মধ্যে, কিন্তু নবী একটা কবরের পাশে দাঁড়ায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নবী যখন কবরের পাশে দাঁড়ায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, এমন সময় সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা কার কবর যেই কবরের পাশে দাঁড়ায় আপনি এমন করে কাঁদতেছেন? নবী যেই কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছেন, ওনাকে কেউ চিনে না, চিনে মাত্র 300 জন। ধরে কোন কয়শো জন? নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তখন নবীর সাহাবীর সংখ্যা কতজন ছিল? আর এখন কত? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 300 যদি মাইনাস করেন, তাহলে 9,700 জন। এই 9,700 জন জানি না নবী কেন এই কবরের পাশে কাঁদতেছে। তাই তারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এই কবরের পাশে দাঁড়ায় আপনি এমন করে কাঁদতেছেন, হুজুর কান্দার কারণ কি? এই কবরে কে ঘুমায় আছে আমরা একটু শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, যার কবরের পাশে দাঁড়ায় আমি কাঁদতেছি, তিনি হলেন আমার দরদের বিবি খাদিজাতুল কুবরা। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন, ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। তাহলে চিন্তা করে দেখেন, মা খাদিজা মাঝে মধ্যেই নবীকে বলতেন যে 25 বছরের যুবক, 40 বছরের বয়স্কা নারীকে বিয়ে করছেন, আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, হুজুর আপনি আর একটা বিয়ে করেন। তখন আল্লাহ রাসূল একটা গান গাইতো গুনগুন করে, সেই গানটা আমি এখন এইভাবে করে আপনাকে শোনাইতেছি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতায়, আমি চোখে দেখলাম না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম ছিলাম একজনা। খাদিজা, আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আমার মতন ইয়েতিমকে আপনি জায়গা দিয়েছেন আপনার কলিজায়। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন, আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না, কারণ মেয়েরা সব সহ্য করতে পারে, সতীন সইতে পারে না। কথা কন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, আপনার বইয়ের কাছে যায় একদিন হুরের গল্প করবেন, বিশ্বাস যদি না হয়। দুনিয়ার বিয়ার গল্প না, দুনিয়াতে বিয়ার কোনো গল্পই না, খালি বইয়ের কাছে হুরের গল্প করবেন, ওর সাইজটা দেখবেন তো কি হয়। আমি একদিন শুধু বলছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত আমি হুর পাবো। হুরের চোখ হবে এইরকম, মুখ হবে এইরকম, গায়ের রং এরকম এরকম কিছু কথা বলতে দেখি বউ বগলের তলে ব্যালুস নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? তো হুরুকলিয়া থাকেন, আমার কি দরকার? এটা মেয়েদের ভালো লক্ষণ, কারণ স্বামী ভাগ দেবার চাই না। এরকম মেয়ে ভালো না খারাপ? অনেক ভালো, কিন্তু আমাকে এগুলার খবর আল্লাহ ভালো জানে। রে মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আপনার দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই, কারণ আমরা তো দেখি নাই। দেখেছে মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর 9,700 জন। আমরা তো দরদের বিবি খাদিজারে দেখি নাই। হুজুর, সেই খাদিজা সম্পর্কে আমরা আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা
আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা খাদিজার কি শুনতে চাও? তোমরা খাদিজার ব্যাপারে কি জানতে চাও? সাহাবীরা বললেন, হুজুর আপনি যা বলবেন আমরা তাই জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, খাদিজা দেখতে কেমন ছিল, খাদিজা কত ধনী ছিল, এগুলো কিছুই আজকে আমি গোরস্থানে বলবো না। আজকে গোরস্থানে খাদিজার একটা আমলের কথা বলবো। সে আমলটা হলো, আমার দরদের বিবি খাদিজা মৃত্যুকে সব সময় স্মরণ করত। আমার খাদিজা কবরকে সব সময় স্মরণ করত। আপনারা বলেন তো, মৃত্যু আর কবর এই দুইটা যে ব্যক্তি সব সময় স্মরণ করবে, ওই কোনোদিন উপর দিকে তাকাবে? ওই দেখে হাড়কাত করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে। রড বার করে তুই হুজুর দোয়া করবেন, আর 3টা তালা করবার পারলি, আর 3 তালা করলি আমার কোনো টেনশন নাই। দেখছেন, যে ব্যক্তি সবসময় কবর এবং মৃত্যুকে স্মরণ করে, তার দ্বারা দুনিয়ার পাগল হওয়া যায় না, সে আল্লাহর পাগল হয়। ধরে কোন কথা ঠিক না? কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়তেছে? আপনাদের সবার মনে পড়তেছে? কোথা থেকে আসলাম, কোথায় আসি, আবার কোথায় যাব, একটু মনে করেন। সমস্ত সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, মৃত্যুকে কেমন স্মরণ করত, আজকে কবরস্থানে এই কথাটা আমরা সকলে শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এইটা আমল করা লাগবে। কারণ শোনার মানুষ বহু আছে, আমল করা মানুষের বড় অভাব। কথা কন না কেন? আজকে এখানে অনেক মানুষ ওয়াজ শুনতেছে, ফজরে দেখবেন মুসল্লি নাই। কি ভাবতেছেন? আপনার সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লা তুলে দেন, আর এক ওয়াক্ত ফজরের নামাজ যদি অন্য ওয়াক্তে তুলে, অন্য পাল্লায় তুলে দেন, আপনারা বলেন তো ওজন বেশি হবে কার? এক ওয়াক্তরে সারা জীবনের নাস, সারা জীবনের ওয়াজ এক পাল্লা তুলে দিলেন, আর এক ওয়াক্ত ফজরের নামাজ অন্য পাল্লায় তুলে দিলে, সারা জীবনের ওয়াজের চাইতে ফজরের নামাজের ওজন বেশি হবে। অথচ ওয়াজ শুনে ঠিকই ফজর পড়ে না। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, খাদিজা কবরকে স্মরণ করতো কেমনে, এইটা শুধু শুনলে হবে না, এটা বাস্তবে আমল করা লাগবে। আজকে আমি আপনাদের শোনাবো, আপনারা খালি শুনবেন। আমল মানে কি? প্রতি ধাপে ধাপে আপনি বিশ্বাস করবেন, এই ধাপ দিছি, আর এক ধাপ দেওয়ার শক্তি আমার নাই, আমি চলতেছি কার ইচ্ছায়। কথা কয় না কেন? কার ইচ্ছায়? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি রাসূল বললাম, খাদিজা এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূল আল্লাহ, আপনি ঘুমানোর পরে যখন আমি দোয়া পড়লাম, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আপনারা যখন ঘুমাতে যান, ঘুমের আগে যে দোয়াটা আছে, কি দোয়া? সবাই যুবক তোমরা জানো? যারা মোবাইল চালাও তোমরা এই দোয়া জানো? যে সমস্ত যুবকেরা মোবাইলের গান শুনতে শুনতে, অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমায়, এরা এই দোয়া জানলে, এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আমুতু ওয়া আহিয়া, আমি ঘুমের ভিতরে মরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি চেতন পাবো না, যতক্ষণ আল্লাহ আমাকে চেতন না করে। ধরে কোন কথা ঠিক কি না? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। তো ঘুমানোর পরে যদি তার চেতন না পান, খাদিজাতুল কুবরা বলেন, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি,
তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরের কোনো দরজা নাই, যেই কবরের কোনো জানলা নাই, যেই কবরের কোনো বাতি নাই, যেই কবরের কোনো বিছানা নাই, যেই কবরের কোনো সাথী নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে এই দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কত বছর? এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরে থাকতে হবে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা অন্ধকার কবরে কেমনে থাকবো? এই কবরের চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। আপনারা বলেন কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1 লক্ষ কি? চিন্তা করেন, কবর যদি জান্নাতি হয়ে যায় তাহলে আমাদের 50,000 আর 1 লক্ষের কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। এখান থেকে আপনারা কি বুঝলেন? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে কি করা লাগবে? এ কথা কয় না। আল্লাহর সাথে কি দিয়ে সম্পর্ক করবেন? আর কথা কয় না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমলটা লাগবে তার নাম হলো নামাজ। জোরে কোন, তার নাম কি? লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমানই নেই। তো আপনারা কারা কারা ঈশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন? হাত তুলবার কই না? না না, হাত তুলবার বলতেছি না। আপনাদের মধ্যে এমন কোন ছেলে, এমন কোন যুবক কি আছে যারা গেঞ্জি পরা লাভ দিয়ে উঠলো? ই কি না, আপনাদের মধ্যে কারা কারা পড়েননি? হাত তুলবার বলবো না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। ফজর পর্যন্ত যদি আপনি না বাঁচেন তাহলে ঈশার নামাজ বাদ দিয়ে তারা মারা গেল, এরকে কবরের খবর কি? এটা হাসির গল্প না বাজান, মরা তো লাগবেই। কি কোন মরা লাগবে না? এটা যদি দিন তারিখ থাকতো, আমাকে যদি আল্লাহ বলতে বলশিত তুই আরো 20 বছর বাঁচতুরে, 20 বছর পরে উমুক বছরের উমুক তারিখের উমুক সময় তোর মৃত্যু হবি, তাই 20টা বছর মধ্যে অন্তত 18 বছর একটু মাস্তানি করতাম। যাকরে, 2টা বছর আগে ওই যে মসজিদে ঢুকতাম আর বাড়াতাম না, কান্দাকাটি তওবা তাসির করে আমি ফেরেশতা হয়ে কবরত যেতাম। কিন্তু আমার কি টাইম আছে? তা আমার নাই, আপনাকে আছে। এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে, এরপরেও আপনি কেন কান্দেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই। এইটা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন। রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া জায়েজ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসে থেকে মাটির উপরে হাত দিয়ে এত জোরে কান্না শুরু করে দিলেন। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা, আমি মনে করেছিলাম আমার মাকে জান্নাতের পোশাক পরানোর কথা শুনে আপনি আনন্দ করবেন, কিন্তু কাঁদতেছেন কেন? রাসূল বলে, ফাতেমা, এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুমি জানো না ফাতেমা, আল্লাহ যখন আমাকে নবুয়ত দিল, সর্বপ্রথম আমাকে কে নবী বলে স্বীকার করবে? আমি যখন নানা রকম চিন্তার মধ্যে ছিলাম, ও ফাতেমা, তুমি শুনে খুশি হবে, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা, আমার বিবি খাদিজাতুল কুবরা।
সর্বপ্রথম বউ হইয়া নবী বলে স্বীকার করা, এটা কি চারটিখানির কথা? নিজের বউ কিন্তু, আমি তিনটা কথা অনেক মাহফিলে বলি, দেখবেন বড় বড় ডাক্তার যারা, তাদের বইয়ের বাচ্চার সিজার করা লাগে না। দেখবেন মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ প্রত্যেকটা পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওই লুচ্চার হাতে মুরিদ কে হবে? আমার মতন বক্তাকে কোনো বউ কিন্তু সহজে হুজুর মানে না, কারণ জানে হুজুর হওয়া বড় কঠিন। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বিবি। এই কারণে আমার নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও তাহলে অন্য কাউকে নয়, নবীকেই তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। কোনো হুজুর চলবে না, কোনো পীর চলবে না, আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী। জোরে বলেন কে? নিজের হাতে নবী খাদিজাকে কবরের মধ্যে নামায় দিলেন। কবরে নামায় দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, কবরে মুনকির নাকির আসতেছে না। একসময় আল্লাহ ডাক দেওয়া, হাবিব, সবাই খাদিজার কবরে মাটি দিয়ে চলে গেল, আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ আপনি সবই জানেন, জানার পরও যখন শুনতে চান তাহলে শোনেন। আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিবার পারবে না, আমি নবী তার পক্ষে উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহ বলে, হাবিব, আজকে আপনি শুনে নেন, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন তা কিন্তু না, আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। নবী বলেন, আল্লাহ আপনি আমার দরদের বিবি খাদিজাকে কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে, এই দুনিয়াতে কবরকে স্মরণ করে, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? এই দুনিয়াতে কবরকে স্মরণ করে চোখের পানি বের করে যারা কান্দে, আমি আল্লাহ তাদের জন্য কবরের প্রশ্ন সহজ করে দিই। আর যারা নামাজি, এই যে যারা নামাজি, ইমাম গাজ্জালি বলেছেন, কোনো নামাজি ব্যক্তি যদি নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, মনে করেন জোহরের নামাজ পড়ছে, আসর আগে মারা গেছে, আসর নামাজ পড়ছে, মাগরিবের আগে মারা গেছে, ফজর নামাজ পড়ছে, জোহর আগে মারা গেছে, অর্থাৎ নামাজ পড়ার পরে সে মারা গেছে। অসুস্থ হওয়া সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজ পড়ার পরই আর এক নামাজ আসার আগে মারা গেছে, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মুনকির নাকির এসে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? এই প্রশ্ন যেই করে তখন নামাজ খাড়া হয়। নামাজ বলে, মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? তখন বলতেছে, যে ব্যক্তি কবরে ঘুম পাড়তেছে, চেতন পায় না কেন, একই। তখন নামাজ বলতেছে, পাগলা, আমি হলাম ওই ব্যক্তির নামাজ। তুমি যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ, তুমি জানো এই ব্যক্তি প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? তাহলে এক বছরে কত ওয়াক্ত? এই বাচ্চা 70 বছর, 70 বছর দৈনিক 5 ওয়াক্ত করে হলে 70 বছরে কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয়, ভাই আমাকে তো ক্যালকুলেটার নাই রে। আচ্ছা, তাহলে এটা তো ওয়াক্তর কথা বললাম, 5 ওয়াক্ত হলো 70 রাকাত ফরজ, তাহলে 70 বছরে 17 গুণ দে। আমাকে তো হিসাব জানা নাই। এই খালি ফরজ না, সুন্নত পড়ছে, নফল পড়ছে, এই মসজিদে যাই আর কাম কি শোন। মুনকির নাকিরকে বলতে স্যার কাজই হলো নিয়ত বান্দার পরই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল, কি প্রশ্ন করতেছু? মান রব্বুকা। নামাজের নিয়ত বান্দার পরে কি বলছে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুত যা বলছে সোহান রব্বিয়াল আজিম, শেষদাত বলছে সোহান রব্বিয়াল আলা। তে এতবার রব 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 করে আসে, কেবল কবর ঘুম আছে, আবার রব। মুনকির নাকির কয়, ঠিকই তো তাই রে, যে লোক দুনিয়াতে এতবার রব রব করে কেবল কবরত ঘুমাচ্ছে, আবার রব। আল্লাহ আল্লাহ কি হয়েছে?
বলে তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে হিসাব চাওয়া শুরু করছে, নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলতেছে পাগলা যে নামাজ নিয়ে কবরে যাচ্ছে তার শুধু রব না রে, তার সব উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। ভাইজান, এই জন্যে সময় থাকতে সজাগ হন। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফাইসা কাজ থেকে হেফাজত করতে। জোরে কর কথা ঠিক কিনা? আমাদের ভাগ্য ভালো, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি একজন নামাজি ব্যক্তি। উনি কি কথা কয় না কেন? তারেক জিয়া যে নামাজি, এ ব্যাপারে সন্দেহ আছে আপনাদের? খুব ভালো নামাজি, উনি খুব ভালো নামাজি। কিন্তু উনি খালি একলা তো ভালো নামাজি হলে হবে না। এই জন্য সংসদে নামাজ কায়েমের বিল উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা হিসাব করে দেখছি তো ভাই, আরাফার ময়দানে বহুবার গেছি তো, আরাফার ময়দানে গেছি, ওই সাজারাতুল জিয়া অর্থাৎ জিয়া ট্রি, জিয়া গাছ তো দেখাচ্ছি, জিয়া গাছ দেখাচ্ছি তো, নিজের সে গাছের তলে বসে বাতাস খাচ্ছি। বিশ্বাস করেন, ওই নিমের গাছে যখন বাতাস লাগে, ওই বাতাসটা যখন হাজিদের গায়ে লাগে, ওই বাতাস মনে হচ্ছে না দুনিয়ার কোনো বাতাস, মনে হয় আল্লাহ জান্নাত থেকে এই বাতাস সাপ্লাই করতেছে। আরাফার ময়দান এমন একটা জায়গা, যে জায়গায় কোনো পাপীও যদি মনে করে যে আমি পাপ আছে, তাহলে তার গুনাহ হবে। ওই জায়গায় যাওয়া মাত্রই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর সে জায়গায় গাছ লাগাইছে কে? জিয়াউর রহমান। শুধু গাছ লাগায়নি, দুনিয়া থেকে যখন বিদায় নিল চিটাগাঙ্গে, তখন তার কাছে একটা বিফকেস পাওয়া গেছিল। অনেকেই মনে করছিল না জানি বিফকেসের মধ্যে কি আছে। বিফকেস খুলে দেখে যায় নামাজ, তার উপর সুন্দর করে সাজানো আছে আল্লাহর কোরআন। জোরে কর সুবহানাল্লাহ। যার মা বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শামিল। একটা হিসেবে দেখা গেল 6 থেকে 7 লক্ষ আলেম পর্যন্ত তার জানাজায় শামিল হচ্ছে। জোরে কর সুবহানাল্লাহ। যার বাপ ভালো, যার মা ভালো, তার সন্তান ভালো হবে, এ ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করি না। কিন্তু কতকগুলা আশেপাশে আছে, এগুলো ব্যাপারে তারেক জিয়াকে সতর্ক হতে হবে। বহু মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে আমাদের বগুড়ার সন্তান, শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তানকে বলবো, আপনি শুধু একা নামাজে হলে হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা নামাজে হলে হবে না, সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের যুবকদের চরিত্র, সুন্দর চরিত্র করতে গেলে নামাজ কায়েমের আন্দোলন ছাড়া কাজ হবে না ভাই। নামাজি পারে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলাম হও। তোমাদেরকে সাথে সাথে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। যেন আমাদেরকে জামাতবদ্ধভাবে ফজরের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর এক হাজার আছে মিলের মালিক আসলাম তার পিতামাতার জন্যে আরও 1000 ইট দান করলো। সর্বসাকুল্যে 3500 হয়ে গেল। 3500 হয়ে গেছে। হ্যাঁ ভাই, কিছু দিবেন? আপনি ইট দিবেন নাকি? তাহলে 500 দিয়ে 4000 করেন না। সবাই মনে করবে এটা 3500 হলো, আর 500 দেওয়ার কেউ নাই। আপনি নাই 500, নজরুল ইসলাম 500, আপনার নাম কি? গোলাম মোস্তফা 500। সবাই বলবে এটা আমার ব্যবসায়ীরা হলো কে রে? 4500 হলো। 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5000। আপনার নাম? বাদেশ আলী। মাশাআল্লাহ, 30,000 জায়গায় 5000 হয়ে গেছে। বাদেশ আলী ভাই আমার 500 ইট দান করে হয়ে গেল 5000, আর থাকলো 25,000। ইনশাল্লাহ হয়ে যাবে। খালি শুরু করে দেন, আল্লাহর নামে শুরু করবেন বাজারের মধ্যে। হ্যাঁ, কি করবি? হচ্ছে তো, শুরু করলে দিবে। আপনি যেরকম ধান আদায় করবার সবাই দেয়, ইট যখন শুরু করবে ইনশাল্লাহ বাজারের মধ্যে মাদ্রাসা। তো আপনার সবাই যে মাদ্রাসাকে ভালোবাসেন সেটা আমি আমার ছোট ভাইয়ের কাছে শুনছি, সবাই ভালোবাসেন।
এই ভালোবাসা আপনাদের রাখতে হবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য। ধরে কারণ কথা ঠিক কি না? আপনাদের উপজেলা চেয়ারম্যান যেটা ছিল মকে যে প্রধান অতিথি করলেন, উনি কি দিয়ে গেছে আজকে? নগদ নগদ দিছে, মাশাআল্লাহ। এদিক দিয়ে বিএনপি নেতার একটা গুণ ভালো, এরা নগদ দেয়। আগেকার গুলা খালি লেখা দিয়ে যেত ভাই, পাওয়া ভাই না ভাই, আমার 10,000 টাকা দান করছে। আগেকার আপনারা জানেন না, আগেকার খবর জানেন না, লেখা দিয়ে যায় 1 টন চাউল খালি দিয়ে গেছে, পাওয়া যায়নি, 1 টাকা পাওয়া যায়। গোষ্ঠী শুদ্ধা খাইয়ে গেছে, 1 লাখ টাকা দিবার 1 টাকাও দেয়নি। আর এইবারে বিএনপির এখনো উপজেলা চেয়ারম্যান হয়নি, হচ্ছে হ্যাঁ মকে হচ্ছে উপজেলা চেয়ারম্যান দাঁড়াবি তাতে 10,000 দিয়ে গেছে লগত লগত। দোয়া করে ওই জন্য দিছে, মানে বিএনপিরে, এরা বিএনপিরে পাগলা। হ্যাঁ কে কি দিছে? প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা এক ব্যক্তি দেয়। রমজান মাসে রোজাদারের মাদ্রাসার ছাত্র সব ইফতারির টাকা উনি একবারে দিয়ে দিচ্ছে। ওনার নাম হচ্ছে ওমর আলী ডাক্তার। সকলের জন্য দোয়া করা হবে। ভাইজান সবাই যারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তায় বসেন, এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। দোয়া করে দিলাম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, দরদের বাবা যাদের কবরের ঘরে এতিম হয়ে আছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসা 5টা বছরের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ মাদ্রাসাকে কেন্দ্র করে তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য যারা সর্বাত্মক মাদ্রাসাকে সহযোগিতা করে মাদ্রাসাকে কেন্দ্র করে তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সম্মানিত বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। সুধীজনদের কবুল করো আল্লাহ। এই গোটা বাজারকে আল্লাহ তুমি কবুল করো। এই বাজারের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে সব ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। এরা বেশি বেশি মাদ্রাসায় যেন দান করতে পারে এমন ইমানি শক্তি দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ যে 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো সকলকে আল্লাহ তুমি কবুল করো। নগদে বাকিতে
আজকে যারা দান করেছে আল্লাহ, এমনকি 10টা টাকাও হলো গামছার মধ্যে যারা দান করে দিল, সব দানগুলোকে কেবলমাত্র জান্নাতের জন্য কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ, পর্দার অন্তরালে পর্দানিশী হিসেবে তাদের কবুল করে নাও। ছোটো ছোটো বাচ্চারা বেগুনা মাসুম সামনে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলো আল্লাহ, এই বাচ্চাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করো, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো, মুরব্বীদের দ্বীনের দায়ী হিসেবে কবুল করো, হাজী সাহেবদের কবুল করো আল্লাহ। মেহেরবানি করে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আপনারা সকলে দোয়া করেন, বিশ্বের মাজলুম ইরানকে আল্লাহ হেফাজত করো, জালেম ইসরায়েল আমেরিকাকে আল্লাহ যদি হেদায়েত দেওয়া থাকে দাও, না হলে ধ্বংস করে দাও আল্লাহ। পৃথিবীর মানচিত্রে আমরা জালেম চাই না, মাজলুমকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান সহ পৃথিবীর যত জায়গায় মুসলমান নির্যাতিত আল্লাহ, মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ, আবার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। আল্লাহ, ভারতের কোন এক শয়তান বলেছে বাংলাদেশ আমাদের পেটের ভিতরে আছে আল্লাহ। আল্লাহ, পুরো বহিঃশত্রুর চক্রান্ত থেকে, উদ্দেশ্য থেকে, চক্রান্ত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। মিলেমিশে মহব্বতে আমাদেরকে বসবাস করো তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।